বর্ষার শেষ দিকের আকাশ কখনো কালো মেঘে ঢেকে যাচ্ছে, আবার কখনো মেঘ সরিয়ে রোদের নরম আলো গ্রামটাকে সোনালি করে তুলছে। কোরবানির ঈদ আসতে আর মাত্র কয়েক দিন বাকি। চারদিকে উৎসবের আমেজ। গ্রামের হাটে গরুর বাজার বসেছে। দোকানে দোকানে নতুন জামার রঙিন সমাহার। ছোট ছোট বাচ্চারা বাবার হাত ধরে বাজারে ঘুরছে। কেউ জুতা কিনছে, কেউ টুপি, কেউ আবার নতুন পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। পুরো পরিবেশে আনন্দের এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে আছে। কিন্তু সেই আনন্দ যেন পুরোপুরি ছুঁতে পারছিল না 15 বছরের কিশোর নাইমকে। তাদের ছোট্ট টিনের ঘরে বসে সে বাইরে তাকিয়েছিল। তার চোখে ঈদের আনন্দের চেয়ে বেশি ছিল এক ধরনের অস্থিরতা। সে জানত এই বছরও হয়তো তার নতুন জামা হবে না। নাইমের বাবা আব্দুল হাকিম একজন ভ্যান চালক। ভোরে বের হন, রাতে ফেরেন। সারাদিন কষ্ট করে যা আয় করেন তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয়। নাইমের মা সেলাইয়ের কাজ করেন, তবু সংসারে সবসময় অভাব লেগেই থাকে। ঘরের চালা দিয়ে পানি পড়ে, রান্নাঘরের দেওয়াল ভেঙে গেছে, আর চালের ড্রাম প্রায় খালি হয়ে যায়। তবু এই পরিবারে ভালোবাসার অভাব ছিল না। সন্ধ্যের পর মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলো। নাইমের মা রান্নাঘরে পাতলা ডাল আর আলু ভর্তা সাজাচ্ছিলেন। হাকিম তখনও বাড়ি ফেরেননি। রাত একটু গভীর হলে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলতেই দেখা গেল হাকিম ভিজে শরীরে দাঁড়িয়ে আছেন। তার জামাটা কাদা মাখা, মুখে ক্লান্তি, চোখে অবসাদ। তিনি ঘরে ঢুকে ভেজা গামছা খুলে রেখে চুপচাপ বসে পড়লেন। মা খাবার বাড়তে বাড়তে দেখলেন আজ মানুষটার মুখে কোনো কথা নেই, যেন বুকের ভেতর বড় কোনো চিন্তা জমে আছে। খাবার সময় নাইম সাহস করে বলল, এই ঈদে কি একটা নতুন পাঞ্জাবি হবে? কথাটা বলেই সে মাথা নিচু করে ফেলল, কারণ সে জানত এই প্রশ্নটা বাবার বুকের ভেতর আরও কষ্ট বাড়িয়ে দেবে। হাকিম কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ক্লান্ত হাসি দিয়ে বললেন, আল্লাহ চাইলে হবে বাবা। সেই আল্লাহ চাইলে কথাটার ভেতর কত অসহায়তা লুকিয়ে আছে তা নাইম বুঝতে পারল। সে আর কিছু বলল না। রাতে ঘুমানোর সময় সে দেখল তার বাবা বিছানায় শুয়েও ঘুমোতে পারছেন না। বারবার কাশছেন, মাঝে মাঝে উঠে বসছেন। মনে হচ্ছিল যেন মানুষটা নিজের শরীরের চেয়েও বেশি চিন্তা করছেন ছেলের ঈদের জামা নিয়ে। পরদিন ভোরে আবার হাকিম বেরিয়ে গেলেন। বাইরে তখনও পুরোপুরি আলো ফোটেনি। রাস্তায় কাদা, আকাশে মেঘ, বাতাসে ভেজা গন্ধ। তবু তিনি ভ্যান নিয়ে শহরের দিকে রওনা দিলেন। সারাদিন তিনি একটার পর একটা মাল টানলেন। কখনো বাজারের চালের বস্তা, কখনো ইট, কখনো আবার আসবাবপত্র। শরীরের ঘাম আর বৃষ্টির পানি একসঙ্গে মিশে যাচ্ছিল। দুপুরে খাওয়ার সময়ও পেলেন না। শুধু রাস্তার পাশের দোকান থেকে এক গ্লাস পানি খেয়ে আবার কাজে নেমে পড়লেন। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল নাইমের মুখ। ছেলেটা কখনো বেশি কিছু চায় না, সারা বছর পুরনো জামা পরে কাটিয়ে দেয়। শুধু ঈদে একটা নতুন জামা পাওয়ার স্বপ্ন দেখে। একজন বাবার কাছে সন্তানের সেই ছোট্ট স্বপ্নটাই যেন পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্ব। বিকেলের দিকে হাকিম খুব দুর্বল অনুভব করছিলেন। হঠাৎ মাথা ঘুরে তিনি রাস্তার পাশে বসে পড়লেন। কয়েক মুহূর্তের জন্য মনে হলো শরীর আর চলবে না, কিন্তু তারপরই তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, কারণ তার মনে হচ্ছিল যদি আজ থেমে যান তাহলে হয়তো ছেলের ঈদের জামা আর হবে না। সন্ধ্যের একটু আগে তিনি শহরের বড় বাজারে গেলেন। চারদিকে মানুষের ভিড়, দোকানগুলো আলোয় ঝলমল করছে। রঙিন পাঞ্জাবিগুলো ঝুলছে দোকানের সামনে। কেউ দামাদামি করছে, কেউ হাসছে, কেউ আবার বাচ্চার জন্য জামা বেছে নিচ্ছে। হাকিম একটা দোকানের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। তার চোখে পড়ল সাদা আর সবুজ রঙের একটা সুন্দর পাঞ্জাবি। খুব বেশি দামি না, কিন্তু দেখতে মার্জিত। তিনি মনে মনে ভাবলেন এটা নাইমের গায়ে খুব মানাবে। কিন্তু দাম শুনে তার বুকটা ধক করে উঠল।
পকেটে যা টাকা আছে তা দিয়ে জামাটা কিনলে বাড়ির বাজার করার মতো টাকা থাকবে না। তিনি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন, তারপর ধীরে ধীরে দোকান থেকে বেরিয়ে এলেন। রাস্তার পাশে দাঁড়িয়ে তিনি গভীর দীর্ঘশ্বাস ফেললেন। একজন বাবার জন্য এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? ছেলের ছোট্ট ইচ্ছেটাও পূরণ করতে না পারা। ঠিক তখনই তার চোখে পড়ল রাস্তার এক কোণে বসে থাকা এক বৃদ্ধ। বৃদ্ধের পাশে ছিল একটা ছোট্ট ছেলে। ছেলেটার গায়ে ছেঁড়া জামা, পায়ে স্যান্ডেল নেই। সে চুপচাপ মানুষের দিকে তাকিয়ে আছে। হাকিম থমকে দাঁড়ালেন। তিনি বুঝতে পারলেন পৃথিবীতে তার চেয়েও কষ্টে থাকা মানুষ আছে। তবু বাবার মন তো সন্তানের দিকেই টানে। তিনি আবার দোকানে ফিরে গেলেন। অনেক দরাদরি করে শেষ পর্যন্ত পাঞ্জাবিটা কিনলেন। জামাটা হাতে নিয়ে তার মনে হলো যেন তিনি পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটা অর্জন করেছেন। রাতে বাড়ি ফিরে তিনি প্যাকেটটা নাইমের হাতে দিলেন। নাইম প্রথমে বিশ্বাসই করতে পারছিল না। প্যাকেট খুলে যখন সে নতুন পাঞ্জাবিটা দেখল, তখন তার চোখ জ্বলজ্বল করে উঠল। সে কাপড়টা মুখে ছুঁয়ে দেখল। নতুন কাপড়ের গন্ধে তার মন ভরে গেল। কিন্তু সেই আনন্দের মাঝেই তার চোখ পড়ল বাবার হাতে। হাতের চামড়া ঘষে উঠে গেছে, হাঁটুতেও কাদা লেগে আছে। মনে হচ্ছিল এই জামার প্রতিটি সেলাইয়ের মধ্যে বাবার ঘাম জমে আছে। সেই রাতে নাইম ঘুমোতে পারল না। বাইরে বৃষ্টি পড়ছিল, টিনের চালের ওপর টুপটাপ শব্দ হচ্ছিল, আর সে বারবার ভাবছিল এই জামাটা কিনতে তার বাবা কত কষ্ট করেছেন। কুরবানির ঈদের সকাল এলো। মসজিদ থেকে তাকবীরের ধ্বনি ভেসে আসছিল। চারদিকে উৎসবের আনন্দ। মানুষ নতুন জামা পরে বের হচ্ছে, কেউ গরু নিয়ে ব্যস্ত, কেউ কুরবানির প্রস্তুতি নিচ্ছে। নাইম নতুন পাঞ্জাবিটা পরে আয়নার সামনে দাঁড়ালো। তাকে সত্যি খুব সুন্দর লাগছিল। তার মা চোখ ভরা আনন্দ নিয়ে তাকিয়ে রইলেন, আর হাকিমের মুখে ফুটে উঠল তৃপ্তির হাসি। সেই হাসিটা ছিল একজন গরিব বাবার সবচেয়ে বড় ঈদের আনন্দ। নামাজ পড়তে যাওয়ার পথে নাইমের চোখ আবার সেই বৃদ্ধ আর ছোট ছেলেটার দিকে পড়ল। তারা আজও রাস্তার পাশে বসে আছে। ছেলেটার গায়ে এখনও সেই পুরনো ছেঁড়া জামা। নাইমের বুকটা হঠাৎ কেঁপে উঠল। সে ধীরে ধীরে তাদের কাছে গেল। ছেলেটা তার নতুন পাঞ্জাবির দিকে তাকিয়েছিল। সেই দৃষ্টিতে ঈর্ষা ছিল না, ছিল শুধু এক ধরনের নীরব আকাঙ্ক্ষা। নাইম কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ সে নিজের পাঞ্জাবিটার দিকে তাকালো। মনে হলো এই জামাটা শুধু কাপড় না, এটা তার বাবার ত্যাগের প্রতীক। আর সেই ত্যাগের আসল মূল্য হয়তো তখনই থাকবে যখনই জামা আর একটা মুখে হাসি ফোটাবে। এক মুহূর্ত দেরি না করে সে পাঞ্জাবিটা খুলে ছেলেটার হাতে তুলে দিল। ছেলেটা অবাক হয়ে তাকিয়ে রইল। বৃদ্ধের চোখে পানি চলে এলো। নাইম তখন নিজের পুরনো জামাটা পরে নিল, যেটা সে ব্যাগে করে এনেছিল। তার মনে হচ্ছিল বুকের ভেতর থেকে একটা ভার নেমে গেছে। এমন শান্তি সে আগে কখনো অনুভব করেনি। নামাজ শেষে বাড়ি ফিরতেই সবাই অবাক হয়ে গেল। হাকিম যখন জানলেন কি হয়েছে, তখন কিছুক্ষণ চুপ করে ছেলের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে তার চোখ ভিজে উঠল। তিনি অনুভব করলেন তিনি হয়তো ছেলেকে বেশি কিছু দিতে পারেননি, কিন্তু মানুষ হওয়ার শিক্ষা দিতে পেরেছেন। সেদিন কুরবানির মাংস খুব বেশি ছিল না, ছোট্ট একটা ভাগ এসেছিল। তবু সেই ঘরে এক ধরনের অদ্ভুত শান্তি ছিল। খাওয়ার সময় হাকিম ছেলের দিকে তাকিয়ে ভাবছিলেন, পৃথিবীতে সবচেয়ে ধনী মানুষ সে নয় যার অনেক টাকা আছে, সবচেয়ে ধনী সে যার হৃদয়ে দয়া আছে। দিন যেতে লাগলো, নাইম বড় হতে লাগলো, কিন্তু সেই ঈদের ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে বুঝে গিয়েছিল নতুন জামা মানুষকে সাময়িক আনন্দ দেয়, কিন্তু অন্যের মুখে হাসি ফোটানোর আনন্দ অনেক বড়। পরে নাইম পড়াশোনা শেষ করে শহরে চাকরি পেল, ভালো আয় করতে লাগল। কিন্তু সে কখনো তার শৈশব ভুলে যায়নি। প্রতি কুরবানির ঈদে সে গ্রামের গরিব বাচ্চাদের নতুন জামা কিনে দিত। আর যখনই কোনো শিশুর চোখে নতুন জামার আনন্দ দেখত, তখনই তার মনে পড়ে যেত সেই বৃষ্টি ভেজা রাত, সেই ক্লান্ত বাবার মুখ, আর সেই সাদা সবুজ পাঞ্জাবির গল্প। এক বছর ঈদের আগে সে বাজারে গিয়ে অনেকগুলো জামা কিনছিল। হঠাৎ তার চোখে পড়ল এক বৃদ্ধ ভ্যান চালক। লোকটার কপালে ঘাম,
মুখে ক্লান্তি। পাশে দাঁড়ানো ছোট ছেলে নতুন জামার দিকে তাকিয়ে আছে। দৃশ্যটা দেখে নাইমের বুক কেঁপে উঠল। সে যেন নিজের অতীতকে আবার দেখতে পেল। সেদিন সে চুপচাপ সেই বাবা ছেলের জন্য একটা সুন্দর পাঞ্জাবি কিনে দিল। ছোট ছেলেটার মুখে যে হাসি ফুটে উঠেছিল সেটা দেখে নাইমের চোখ ভিজে উঠেছিল। তার মনে হচ্ছিল হয়তো তার বাবার ত্যাগ আজও মানুষের মুখে হাসি হয়ে বেঁচে আছে। রাতে বাড়ি ফিরে সে পুরনো ট্রাঙ্ক খুলল। সেখানে এখনও যত্ন করে রাখা আছে তার সেই পুরনো জামাটা, যেটা পরে সে নতুন পাঞ্জাবিটা দান করেছিল। জামাটা হাতে নিয়ে সে দীর্ঘক্ষণ বসে রইল। তার চোখে পানি চলে এলো, কারণ সে বুঝতে পারল একজন বাবার ভালোবাসা কখনো পুরনো হয় না। সময় বদলায় যায়, জামা পুরনো হয়, মানুষ বড় হয়, কিন্তু বাবার ত্যাগ আর ভালোবাসা সারা জীবন মানুষের হৃদয়ে থেকে যায়। আর কুরবানির ঈদের আসল শিক্ষা শুধু পশু কুরবানি নয়, নিজের স্বার্থ, অহংকার আর লোভকে ত্যাগ করে অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যেই সত্যিকারের কুরবানি লুকিয়ে আছে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের দিনের ইতিকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।